সম্মানিত উপস্থিতি, টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 10 বছর পূর্তি উপলক্ষে আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং নববর্ষের শুভেচ্ছা। সবাইকে শুভ নববর্ষ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি এই আয়োজনে আমার মতো নগণ্য একজন মানুষকে স্মরণ করার জন্য। আসলে আজকে বছরের প্রথম দিন, আমরা যারা বিভিন্ন স্থানে চাকরি করি, আমাদের জন্য আজকের এই অনুষ্ঠানে যোগদান করা খুবই কষ্টসাধ্য ছিল, কারণ আমার কলেজেরও আজকে ওপেনিং ডে। তারপরে যখন আমি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কথা মনে করেছি, আমার প্রাক্তন কলিগদের কথা মনে করেছি, তখন মনে হয়েছে যে না গেলে আমি খুব মিস করব। এবং এসেই আমার সবচেয়ে ভালো লাগছে এই প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ মহোদয় আমার শিক্ষক, এবং তার কাছে শুধু শিক্ষকই নয়, তিনি খুবই একজন ভালো মনের মানুষ। আমি সেখান থেকেই স্মৃতিচারণ শুরু করছি। স্যার আমাদের যখন ক্লাস নিত বা পড়াতো, স্যার আমাদের একটি নামে ডাকতো আর কি, সব স্টুডেন্টকে একই নামে ডাকতো। আমাদের সব স্টুডেন্টকে স্যার বলতো সুরত আলী, মানে আমাদের নাম ধরে ডাকতো না। তো স্যারের হয়তো মনে নেই, কিন্তু কোনো শিক্ষক, কোনো ছাত্র কখনো কোনো শিক্ষককে ভুলে যেতে পারে না। তাই স্যারের অনেক ছাত্রর ভিড়ে হয়তো স্যারের মনে নেই, তো আমি এসেই স্যারের সঙ্গে দেখা করেছি এবং খুব ভালো লাগছে। স্যার খুব ভালো একজন মানুষ এবং খুব বিচক্ষণ ব্যক্তি, যিনি এই প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেছে। আমি আজকের এই অনুষ্ঠানে স্মরণ করছি প্রাক্তন অধ্যক্ষ আমাদের জামশেদ আলী স্যার, রওশন স্যার এবং কিরণ কুমার মণ্ডল স্যার, যিনি পরলোক গমন করেছেন, তার আত্মার শান্তি কামনা করছি। প্রিয় শিক্ষার্থী, আমার সবচেয়ে ভালো লাগছে যে আমি এসেই যখন আমার স্টুডেন্টদের, প্রাক্তন কলিগদের দেখেছি, মনে হয়েছে যে আমি এই প্রতিষ্ঠানে, আমি নতুন যে প্রতিষ্ঠানে আছি এখন, তার কথা ভুলে গিয়েছি। মনে হচ্ছে যেন আমি এই প্রতিষ্ঠানেরই একজন শিক্ষক, মনে হচ্ছে যেন আমি এখানেই চাকরি করি আর কি, এত ভালো লাগছে। তো স্মৃতিচারণ করতে গেলে অনেক স্মৃতি আছে, সব কিছু বলা সম্ভবও নয় এই অল্প সময়ের মধ্যে। আমি বলতে চাচ্ছি যে আমার স্টুডেন্টরা বিশেষ করে আমাকে দেখে খুব ভয় পেত। আমি এখনও আমার ছাত্রছাত্রীদের কাছে গল্প করি, এবং আমি বেশ কয়েকবার শৃঙ্খলা কমিটির দায়িত্ব পালন করেছি। তখন আমি দেখেছি, আমি যখন রাউন্ড দিতে গিয়েছি, তখন যে ছাত্রছাত্রীরা ওয়াশরুমে মুখ বের করে দিয়েছে, কিন্তু আমাকে দেখে আবার ওয়াশরুমের মধ্যে ঢুকে পড়েছে। আসলে আমি এতটা ভয়ঙ্কর ছিলাম না। আমি যখন দায়িত্ব পালন করেছি, আমার দায়িত্ব বোধ থেকে তোমাদের শাসন করেছি। তো আরেকটি খুব দুঃখের বিষয় আমি স্মরণ করতে চাচ্ছি, আমার মনে পড়লো। আজকে সকালে আমি নিউজ পেলাম, আমি নামাজ পড়েই নিউজ পেয়েছি, আমার এক ছাত্র গতকাল 31st নাইটে পালন করতে গিয়ে ছাদ থেকে পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো আমার জন্য আজকের আপনাদের এই অনুষ্ঠানে জয়েন করা খুবই কষ্টসাধ্য ছিল। সেই সূত্র থেকে আমি শিক্ষার্থীদের বলতে চাই, তোমরা যারা এখন শিক্ষার্থী আছো, তোমরা তোমাদের পিতামাতার লালন করা স্বপ্নের ফসল। তোমাদের উপলব্ধি করতে হবে তোমাদের পিতামাতা কি স্বপ্ন লালন করে, এই সমাজ তোমাদের নিয়ে কি স্বপ্ন লালন করে, এই রাষ্ট্র তোমাদের নিয়ে কি স্বপ্ন লালন করে, তোমরা হয়তো কখনো ফিল করনি। তাই তোমাদের আমি বলতে চাই
তোমাদের জীবনের মূল্য আছে। যে স্টুডেন্টের সঙ্গে আমার কালকেই দেখা, আমি দেখলাম যে ও 31st নাইট পালন করার জন্য পাতিল বিভিন্ন সরঞ্জাম নিয়ে দরাদরি পারছে, সকালে নিউজ পেলাম সে মারা গেছে ছাদ থেকে পড়ে। তাই তোমরা নতুন প্রজন্ম, আজকে তোমরা নতুন প্রজন্ম থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসো, তাই তোমাদেরকে উপলব্ধি করতে হবে ক্ষমতা গ্রহণ করতে হলে অনেক রক্ত দিতে হয়, ক্ষমতা নিতে হলে অনেক সাধনা করতে হয়, কিন্তু সেই ক্ষমতা আবার ধারণ করা, লালন করা, টিকিয়ে রাখতে হলে অনেক সাধনা করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বলতে চাই, তোমরা যারা আছো এখন তোমাদের যে বয়স, সেই বয়সটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমি প্রথমেই বলেছি তোমাদের বাবা মার স্বপ্নকে লালন করতে হবে। তোমাদের বাবা মা কি চায় তুমি হয়তো জানো না, যে তোমাদের বাবা মা কি চায়। সেই চায়ের আড্ডায়, সেই অফিসে, সব জায়গায় তোমাদের বাবা মা তোমাদের নিয়ে গল্প করছে, তোমাদের নিয়ে স্বপ্ন দেখছে। তোমরা যারা আমার সামনে বসে আছো প্রত্যেককেই তোমাদের পিতামাতার এক একটি স্বপ্ন হয়তো কখনো তোমরা কল্পনাই করনি, কখনো পিতামাতাকে উপলব্ধি করনি। আজকে তোমরা যারা আছো, তোমরা যখন হাঁটি হাঁটি পা পা করে পথ চলতেছিলে, তখন থেকেই তোমাদের বাবা মা তোমাদের নিয়ে স্বপ্ন লালন করে বেড়াচ্ছে। তাই আমি আজকের এই অনুষ্ঠানে, স্মৃতিচারণ অনুষ্ঠানে একটু উপদেশমূলক কথাই বলে ফেললাম, কারণ সকালের যে সংবাদটা সেটা আমার কাছে খুবই দুঃখজনক ছিল। তাই আমি তোমাদের বলতে চাই, কোনো আত্মহত্যা নয়, কোনো উচ্ছৃঙ্খলা নয়, তুমি তোমাদের জীবনকে সুন্দরভাবে সাজাও, দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য, পিতামাতার জন্য। তুমি প্রত্যেকের একটি স্বপ্নের সারথি হয়ে গড়ে ওঠো। আর এই প্রতিষ্ঠানের কথা বলতে গেলে, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। হয়তো প্রত্যেক দিন, হয়তো তোমরা বিশ্বাস করবে না, এমন কোনো দিন নেই যে এই প্রতিষ্ঠানের কথা আমার বিশেষ করে মনে পড়ে না। আর এই প্রতিষ্ঠান থেকে যেটা শিখেছি সেটা ভোলার নয়। এখান থেকে প্রশাসন, এখান থেকে সততা। আমি আমাদের সাবেক অধ্যক্ষ কিরণ কুমার মণ্ডল স্যার একটা কথা বলেছিলেন, আমাকে একদিন ডেকে বলছে, ইসরাফিল, এমন সৎ থাকবে যেন তুমি এমন সততা দেখাবে যেন সন্ত্রাসীরা তোমাকে দেখে ভয় পায়। তাই প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রত্যেকটা কাজে, কর্মে তোমরা এমন সততা দেখাবে, এমন দায়িত্বশীলতা দেখাবে যেন সন্ত্রাসীরাও তোমাদের দেখে ভয় পায়। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, এই প্রতিষ্ঠান আমার প্রাণের প্রতিষ্ঠান। এখনও আমি যেখানে চাকরি করি, আমার মনে হয় যখন আমি বলি যে আমি কোনো প্রতিষ্ঠানের কথা উল্লেখ করি, আমার মনে হয় যেন এই টিপিএসসি আমার প্রতিষ্ঠান। এই টিপিএসসি সবার আগে স্মরণ হয়। এই টিপিএসসির প্রতিটি ধূলিকণা, এই টিপিএসসির বাতাস, সব কিছুই আমার খুবই পরিচিত। এখনও যেন মনে হয় যে আবারও এই টিপিএসসিতে আসি। আমি যেখানে চাকরি করি, যে কলেজে চাকরি করি, তেমন কোনো ব্যস্ততা নাই, কিন্তু এখানে যে ব্যস্ততা, মনে হয় যে এই ব্যস্ততাটা আমার জন্য খুব মধুর ছিল। সেখানে আমাকে হয়তো সপ্তাহে 3টা ক্লাস, কোনো দিন ক্লাস আছে, কোনো দিন ক্লাস নেই, কিন্তু এই যে অলস টাইম খুব একটা সেখানে ভালো লাগে না। এখানে অনেক ব্যস্ত থাকতাম, তারপরেও এই প্রতিষ্ঠানের কথা কখনো ভুলতে পারি না, কারণ জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা আমি এই প্রতিষ্ঠানে দিয়ে গিয়েছি। আমি পরিশেষে অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এই প্রতিষ্ঠানটা বগুড়ার একটি গর্বের বিষয়, এবং এখানে শিক্ষায় দীক্ষায় এক্সট্রা কারিকুলাম সব দিক দিয়ে আমার মনে হয় বগুড়া এখন সাফল্যের শীর্ষে রয়েছে। তাই আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে অত্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সর্বশেষে সকলের
সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।